মুহূর্তেও থাকবো না। ছেড়ে দাও বলছি, আমাকে যেতে দাও। ওগো সুন্দরী, আমি না হয় রাগের মাথায় আমি ভুল করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও সুন্দরী। ঠিক আছে, এবারের মতো আমি ক্ষমা করলাম, কিন্তু আর কখনো কিন্তু আমার সঙ্গে তুমি খারাপ আচরণ করতে পারবে না। ঠিক আছে সুন্দরী, মনে থাকবে? অবশ্যই মনে থাকবে। তুমি এখানে দাঁড়াও। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। তোমার পায়ের নিচে বেহিস, ও তোমার পায়ের নিচে বেহিস, এই তো শুধু জানি আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। এত যে সুখ তুমি দিয়েছ সেইটুকু সুখ নিয়ে ভালোবাসি তোমাকে। এত যে সুখ তুমি দিয়েছ আমাকে, সেইটুকু সুখ নিয়ে ভালোবাসি তোমাকে। তোমার পায়ের নিচে বেহিস, ও তোমার পায়ের নিচে বেহিস, এই তো শুধু মানি আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। এত যে প্রেম তুমি দিয়েছ আমাকে, সেইটুকু প্রেম নিয়ে বাঁচতে চাই জীবনে। এত যে প্রেম তুমি দিয়েছ আমাকে, সেইটুকু প্রেম নিয়ে থাকতে চাই যে জীবনে। তুমি আমার জীবন সাথী, ও তুমি আমার জীবন সাথী, তাই তো শুধু মান আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। তোমার পায়ের নিচে বেহিস, ও তোমার পায়ের নিচে বেহিস, এই তো শুধু জানি আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। গুনু, বলো। ওই দূরের শ্যামবান্ধা পুকুর ঘাট, ওখান থেকে জল নিয়ে এসে তুমি পাক করে ফেলো। স্বামী, আমি তো এখানে নতুন এসেছি, আমি ওই পুকুরঘাট কি করে চিনবো? ঠিক আছে, আমি মর্জিনাকে ডেকে নে। কোথায় কোথায় মর্জিনা? যাই ভাইজান। ভাইজান, হ্যাঁ মর্জিনা। এই বুঝি আমাদের নতুন ভাবি? হ্যাঁ, এইটা নতুন ভাবি। একে নিয়ে, তোর ভাবিকে নিয়ে
এই সানবান্দার ঘাট থেকে জল এনে রান্নার কাজটা শেষ করে ফেল। আমি ওই দক্ষিণ গায়ে দাদুর সাথে দেখা আচ্ছা ঠিক আছে, তুমি দাদুর সঙ্গে দেখা করে আসো, আমি দেখছি কি করি। আরে ও সখী চলো যাই, চলো যাই সখী, জল ভরিতে যাই, জল ভরিয়া পাপ করিয়া প্রাণের পতিকে খাওয়াই। আরে ও শিকার করিবে, করিবে দুটি মিহির গো মারিবে, মিহির গো মেরে প্রাণের প্রতি এনে আমাকে দিবে। হ্যালো হ্যালো হ্যালো। আরে ও দোকান করে দে, দে দে সবে মীর গো মারিবে, মীর গো মেরে প্রাণের স্বামী ভাব আমাকে দিবে। ঠিক আছে সখী, এবার চল যাই। ওই তো আমার বাতস পুত্র হয়ে আমার মুখের গাছ গুনায় বিবেকে নিয়ে মহাসুখের দিন যাপন করছে, আর আমি না পাওয়ার জ্বালা যন্ত্রণা নিয়ে দুঃখে দুঃখে মরছি। এর একটা বিহিত আমাকে করতেই হবে। কাকা, আপনি ভালো আছেন কাকা? হ্যাঁ, হঠাৎ তুই এ সময়ে আপনাকে আমার বিয়ের দাওয়াত করেছিলাম, জাননি কেন কাকা? কাকে দিয়ে তুই তোর বিয়ের নিমন্ত্রণ করেছিলি? কেন বাড়ির চাকর আব্দুল হামিদকে দিয়ে। বাড়ির চাকরকে দিয়ে তুই আমার তোর বিয়ের নিমন্ত্রণ করেছিস? এত সাহস তুই কোথায় পেলি? বেরিয়ে যায় এখান থেকে, আমি তোর মুখ দেখতে চাই না। আমি এমনিতে চলে যেতে যেতে আসিনি কাকা। কি বলবি বল? আমি এসেছি আমার পিতার দেওয়া 9 লক্ষ টাকার জমিদারি ফিরে নিতে। এই জমিদারি চাইলেই কি পাওয়া যায়? তোকে আমি জমিদারি তো দূরের কথা, একটি কানা করেও তোকে আমি দেব না। কাকা, বেশি বাড়াবাড়ি করলে জোর করে নিতে বাধ্য হব। তত আর একটি কথা বললে হ্যালো চেয়ারম্যান সাহেব, আপনি আপনার বাতুস পুত্রের সাথে ওই বাতস পুত্র এসেছে আমার কাছ থেকে তার জমিদারি আদায় করতে। তুমি সময় মতো এসেছো, তুমি তার জমিদারির স্বাদটা মিঠে দাও। জমিদারি চালানোর যোগ্যতা আছে কিনা তা জানা দরকার, তাহলেই আমি তোমাকে জমিদারির স্বাদ মিটিয়ে দেব। এই নাও তরবারি। এই, রহমান সাহেব, আপনি হচ্ছেন আমার কাকার আজ্ঞাবাহী গোলাম, মানে পাঁচটা গোলাম। আপনার সাথে অস্ত্র ধরে আমার এই পবিত্র হাতটা আমি নষ্ট করতে চাই না। আপনার সাথে অস্ত্র ধরতে আমার বাড়ির আব্দুল রহমানই যথেষ্ট। কোথায় আব্দুল হামিদ? হ্যাঁ আব্দুল হামিদ, এই
এই নাও তরবারি, ওই ডাক্তার রহমান সাহেবকে সত্যের পরীক্ষাটা তুমি বুঝিয়ে দাও। হুজুর, পীরের ছেলে চোরের মতো পালিয়ে গেছে। কাকা শুনছেন আব্দুল হামিদের কথা? এখন এখন বলুন আমার জমিদারিটা ফিরিয়ে দিবেন কিনা? না মানে আমি দেব না। দিবে না? তাও হলে কেমন করে দিতে হয় ওরা আমার ভালো করে জানা আছে। না না মানে আব্দুল হামিদ, ওই জমিদারির দানপত্র দলিলটা নিয়ে এসো। আমি তাই যাচ্ছি হুজুর। এই নিন হুজুর। এই নাও তোমার জমিদারি দলিল। কাকা এটা তো 4.5 লক্ষ টাকার দলিল, আর বাকি 4.5 লক্ষ টাকার দলিল কোথায়? বাকিটা তোর পিছনে খরচ হয়েছে। টাকা 9 লক্ষ টাকার জমিদারি থেকে যে আয় ব্যয় হয়েছে তা কোথায় বলুন? আমার পিতার দেওয়া 9 লক্ষ টাকার জমিদারি কোথায়? এই নেই তোর 9 লক্ষ টাকার জমিদারি। কাকা একটু আগে আমাকে বলেছিলেন আমার জমিদারি চালানোর বয়সটা কি হয়নি, তাই না কাকা? হ্যাঁ বলেছিলাম। বয়স হয়েছে কিনা তাই এবার বুঝে নিন। এই দেখুন সামান্য একটি খেলনা পিস্তল দিয়ে আপনার কাছ থেকে কিভাবে জমিদারি আদায় করে দিতে হয়। কাকা শুধু ভাতসপুত্র হিসাবে নয় কাকা, আমি যদি কোনো ভুল করে থাকি নিজের সন্তান হিসাবে আপনি আমাকে ক্ষমা করে দিবেন। তাহলে এখন আসি চাচা। তোতা তোতা তোতা, আমি তোকে কিছুতেই রেহাই দেব না। এই চেয়ারম্যান দলুল উদ্দিনের এমন দিন আসবে, সেদিন তোর চোখের পানিতে সাগর হয়ে গেলেও তোর জন্য কেউ রোধ করতে পারবে না। কি হলো দোস্ত? ভ্রাতসপুত্র 9 লক্ষ টাকার জমিদারি নিয়ে গেল বলে তুমি কি হতাশ হয়ে পড়লে? না মানে আর বলতে হবে না দোস্ত, তোমার এই মন খারাপের সময় একটা শুভ সংবাদ নিয়ে এসেছি। কি সেই শুভ সংবাদ? যে কিনা তোমার জীবনের ফুটন্ত গোলাপ,
সেই গুনাই বিবি। তুমি তো জানো বন্ধু, ওই গুনাই আমার বাতস পুত্রবধূ। ব্রাতস পুত্রবধূ। যার জন্য তুমি পাগল, আর তার কথা শুনে আবার বিয়ের গান গাচ্ছ। তোমার ওই গুনাই বিবি তোমার ওই পুকুর ধারে সখীদের নিয়ে গোসল করতে আসছে। চলো। আজকে গেলেই কাজ হয়ে যাবো গা। তুমি সত্যি বলছো বন্ধু? ওই গুনাইকে আমি পাবো তো? পাবে বন্ধু, পাবে, নিশ্চয়ই পাবে। তাহলে আর দেরি নয়, শীঘ্রই চলো। চলো।